প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে আমাদের বাগানে 3টি আম গাছ আছে। কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে। দেখো কি বলছে। প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। তাহলে ঝড়ে মোট কতটি আম পড়েছে এটা যোগ করতে হবে, যেমন আমরা আগে করছিলাম। একক ঘর যোগ করব, তারপরে দশক ঘর যোগ করব। ঠিক আছে, দেখো 7 আর 2 9, 9 আর 6 15 5, হাতে রইল 1। একটাকে ওপরে লিখে দিই আমরা ছোট্ট করে 1। তাহলে দেখো 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 1 11। তাহলে আমরা বলতে পারি ঝড়ে মোট 115টি আম পড়েছে। বোঝা গেল? একইভাবে আমরা এবারে পরের অঙ্কটা দেখব। দেখো বলছে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি আর 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই সংখ্যাগুলো লিখব। 160 টাকা প্রথমে, 160, তারপরে 35 টাকা তার নিচে লিখব, তারপরে 8 টাকা নিচে লিখব। এইবারে আমরা যোগ করব যেমন করে করছিলাম আগের ক্লাসে। দেখো 8 আর 5 13, 13 আর 0 13, 13 3, হাতে রইল কত 1, পাঠিয়ে দাও 1 ওপরে। তাহলে দেখো দশক স্থান যোগ করো। 3 আর 6 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে রইল কত 1, 1 পাঠিয়ে দাও ওপরে শতক স্থানের ওপরে। তাহলে শতক স্থান যোগ করো, 1 আর 1 2। বোঝা গেল? এরমভাবে আমাদের যোগ করতে হয়। বাজার থেকে কিছু কিনে আনলে এইভাবে যোগ করতে হয়। তাহলে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। এখানে লিখে দাও 203। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বরটা কি বলছে। স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন? তাহলে আমরা এখানে আগের অঙ্কটার মতন যোগ করব। প্রথমে লিখব 112, ঠিক আছে, তারপরে লিখব 5, তারপরে লিখব 8। ঠিক আছে, এবার একক স্থান যোগ করব। দেখো 8 আর 5 13, 13 আর 2 15, 15 আর 5, হাতে রইল 1, 1টাকে পাঠিয়ে দাও উপরে। তাহলে দশক স্থানে কি আছে 1 আর 1 2, তাহলে শতক স্থানে তাহলে 1 বসে যাবে। ঠিক আছে, দেখো এইবারে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট এসেছেন 125 জন। ঠিক আছে, এইবারে দেখো পরের অঙ্কটা কি বলছে। একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের, একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। তাহলে এই আগেকার অঙ্কগুলোর মতন, যেমন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, মিহির বাজারে গিয়ে এত টাকার ডাল, এত টাকার চাল কিনেছে, ওই রকম আমাদের একটা বাস্তব সমস্যা তৈরি করতে হবে 4 নম্বরে করে, তারপরে সেই অনুযায়ী আমরা যোগ করব। এইটা তোমরা নিজেরা করতে পারো। ঠিক আছে, চলো আমি খানিকটা বলে দিচ্ছি, এরকমভাবে তোমরা করতে পারো। ধরো এরকম লিখলাম, রিয়াদের ফুলের বাগানে, দেখো লেখো এখানে, রিয়াদের ফুলের বাগানে আজ 125টি গাঁদা ফুল ফুটেছে, 45টি মনে করো গন্ধরাজ ফুল ফুটেছে, আর 9টি ধরো গোলাপ ফুল ফুটেছে, 9টি গোলাপ ফুল ফুটেছে। তাহলে ওদের বাগানে আজ মোট কটি ফুল ফুটেছে এটা আমরা হিসেব করব। চলো প্রথমে দেখা যাচ্ছে 125টি গাঁদা ফুল, 125, 45টি গন্ধরাজ ফুল, 45 লেখো নিচে, আর 9টি গোলাপ ফুল, 9 তার নিচে। যোগ করো 5 আর 5 10, 10 আর 9 19, 19 এর 9, হাতে রইল 1,
একটা পাঠিয়ে দাও দশক স্থানে। দশক স্থানে আগে থেকেই আছে 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে শতক স্থানে কিছু যাচ্ছে না, তাহলে খালি 1 আছে, 1 বসিয়ে দাও। তাহলে আজ রিয়াদের বাগানে মোট 179টি ফুল ফুটেছে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।